بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে কুরআন ও হাদিসের মাজলিসে আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এক গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, এক বড় পবিত্র দামি মাজলিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ পছন্দের জায়গা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের স্থান, হালকা জিকিরের স্থান, কোরআন তেলাওয়াতের স্থান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে বিভিন্ন গুনার কাজে না রেখে এক জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের তদ্রূপ সর্বশ্রেষ্ঠ ঘৃণিত স্থান ওই স্থান, যে স্থানে মমতাজের মতো বাজে মহিলার, পরিমণির মতো বাজে মহিলার, অপু বিশ্বাসের মতো বাজে মহিলার, যে স্থানে টিপিতে গান চালিয়ে নাচ চালিয়ে, যে স্থানে মুকুট বিড়ি বিক্রি হয়, চা বিক্রি হয়, মদের আসর, গাজার আসর, ইয়াবার আসর, জিনার আসর, মদের আসর, জুয়ার আসর, ওই সব স্থান আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ঘৃণিত স্থান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে টিপির আসরে না রেখে, মদ গাছা ইয়াবার আসরে না রেখে, জুয়ার আসরে না রেখে এক জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া দান সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আসলে ভাই, এত বড় গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আমার মতো মূর্খ অন্তপক্ষে এত বড় এই দামি মাজলিসে আলোচনা করার মতো মোটেও যোগ্যতা নাই। লেকিন কিন্তু বিশ্বনবীর সুন্নতি টুপি রাখার কারণে, বিশ্বনবীর সুন্নতি দাড়ি রাখার কারণে, বিশ্বনবীর সুন্নতি পোশাক মোবারক পরিধান করার কারণে, নাস্তিক বেঈমান কাফের থেকে ঈমান আনার কারণে 12 মাসে 13 পূজা 33 কোটি দেবতা, আরো তুলসী গাছের নিচে আছে 64 কোটি ভগবান, এইসব উল্টাপাল্টা ব্যক্তিদের সৃষ্টিকর্তার না মেনে এক সৃষ্টিকর্তা আল্লাহকে মানার কারণে, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরার কারণে এই দামি মাজলিসে দুই একটু আলোচনা করার মতো সুব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে যে বিষয় আলোচনা করব, ছোট্ট আলোচনা করব। আসলে এখানে বড় বড় আলেমরা আসছেন, তারা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করবেন, সকলে আমরা মোনাজাত শেষ করে যাব। আমি যে বিষয় আলোচনা করব ছোট্ট আলোচনা করব, লম্বা আলোচনা করার কোনো সময় সুযোগ নাই, যেহেতু বড় বড় আলেমরা আসছেন। তো আজকে যে বিষয় আপনাদের মাঝে আমি আলোচনা উপস্থাপন করব, বৌদ্ধ ধর্ম থেকে প্রমাণ করব ইসলাম শ্রেষ্ঠ, খ্রিস্টান ধর্ম থেকে প্রমাণ করব ইসলাম শ্রেষ্ঠ, এবং হিন্দু ধর্ম থেকে প্রমাণ করব ইসলাম শ্রেষ্ঠ, এবং পবিত্র কোরআন থেকে ছোট্ট আলোচনা করব, এবং আমি কিসের জন্য মূর্তি পূজা ছেড়ে ইসলাম গ্রহণ করলাম এই বিষয়ে ছোট্ট আলোচনা করব। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কারিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কারিমের মধ্যেই বলেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং আমি তোমাদের আবার ওই মাটির ঘরে মাটির কবর নিয়ে যাব, আবার ওই মাটির ঘরে মাটির কবর থেকে হাসরের ময়দানে উঠাবো।
আজকে অনেক নাফরমান বেঈমান নাস্তিকদের বড় ষড়যন্ত্র চলিতেছে। ওইসব নাস্তিক কাফের তাদের থিওরি তাদের ধারণা স্রষ্টা বলতে কেউ নাই। এই যে আসমান জমিন চন্দ্র সূর্য যা দেখেন, পাহাড় পর্বত সমুদ্র সৈকত যা দেখেন, স্রষ্টা বলতে কেউ নাই, নাস্তিকদের ধারণা। আজকে আপনার আমার বাংলাদেশে বিভিন্ন মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছেন। অনেক মানুষের ধারণা যে আমরাই সঠিক পথে আছি এবং যারা আছে ওরা ভুল পথে আছে। একদল আছে ওদের থিওরি ওদের ধারণা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা স্ত্রী আছে এবং তার নাম হলো মারিয়াম, এবং তার আবার একটা পুত্র সন্তান আছে যার নাম হলো ঈসা কালিমুল্লাহ। এই বিশ্বাস যাদের দিল অন্তরে বুঝ পয়দা হয়ে গেছে, তারা কি হয়ে গেছে ভাই? কাফের হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। আরেক দল আছে ওদের থিওরি ওদের ধারণা যে সমস্ত মানুষের বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক একমাত্র সরস্বতী দেবী রাখেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? সবাই বুঝতেছেন আলোচনা? আবার একজন আছে ওদের থিওরি ওদের ধারণা যে রিজিক দেওয়ার মালিক একমাত্র লক্ষ্মী দেবী রাখেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এবং সমস্ত মানুষের ব্যবসা বাণিজ্য উন্নতি করার মালিক এবং দাবানের মালিক একমাত্র গয়নেশ দেবতা রাখেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এবং সমস্ত মানুষের দুঃখ দুর্দশা থেকে রেহাই দেওয়ার মালিক একমাত্র দুর্গা দেবী রাখেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? বুঝ সব থেকে দামি। বুঝ কি ভাই? সব থেকে দামি। আরেক দল আছে ওদের থিওরি ওদের ধারণা যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেন নাই নেন নাই, তার সমতুল্যও কেউ নাই। এই বিশ্বাস যাদের দিলে অন্তরে বুঝ পয়দা হয়ে গেছে, তারা কি হয়ে গেছে ভাই? মুসলমান। তারা কি হয়ে গেছে ভাই? মুসলমান। আরেক দল আছে ওদের থিওরি ওদের ধারণা আমরা যেরকম আল্লাহ তাআলাকে স্রষ্টা মানি ওরাও মানে, আমরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি ওরাও মানে। কিন্তু ওদের থিওরি ওদের ধারণা যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করিয়া ওহী নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিন্তু ওহী পাওয়ার যোগ্য রাখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বুঝ যাদের দিলে অন্তরে বুঝ পয়দা হয়ে গেছে, তারা কি হয়েছে ভাই? শিয়া। তারা কি হয়েছে ভাই? শিয়া হয়েছে। আরেক দল আছে ওদের থিওরি ওদের ধারণা যে আমরা যেরকম আল্লাহ তাআলাকে স্রষ্টা মানি ওরাও আল্লাহ তাআলাকে স্রষ্টা মানে, আমরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি ওরাও মানে। কিন্তু ওদের থিওরি ওদের ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি কিন্তু লেকিন শেষ নবী মানি না। এই বিশ্বাস যাদের দিলে অন্তরে বুঝ পয়দা হয়েছে, তারা কি হয়েছে ভাই? কাদিয়ানি। তারা কি হয়েছে? কাদিয়ানি হয়ে গেছে। তো আমাদের মাদ্রাসার আশেপাশে অনেক কাদিয়ানিরা দাওয়াত দেয়। কি দেয়? দাওয়াত দেয় যে ভাই শুনেন শুনেন, যে আল্লাহকে স্রষ্টা মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন না, নবী আরেকজন আসবেন, এই বলে দাওয়াত দেয়। এই জন্য এইসব ব্যক্তিদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। তো সবাই বাঁচবেন তো ইনশাআল্লাহ? আসলে আমার ইচ্ছা ছিল অনেক আলোচনা করব, আসলে সময় নাই। আমার 30 মিনিট সময় দিছে, সময় তো শেষ। এরপর লম্বা ঘটনা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কারিমের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আল্লাহ তাআলা বৌদ্ধ ভাইকে মুসলমান হয়ে মরতে বলছেন, আমার আল্লাহ তাআলা খ্রিস্টান ভাইকে মুসলমান হয়ে মরতে বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিয়া ভাইদের ইহুদি ভাইদের তামাম দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষকে মুসলমান হয়ে মরতে বলছেন। আমার হিন্দু জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বললাম যে মা আল্লাহ তাআলাই কয়, আমি কই নাই। কয় কি কয়? মারে হিন্দু মারে ডাক দিয়ে বললাম যে মা আল্লাহ তাআলা কয়। কয় কি কয়? মারে ডাক দিয়ে বললাম যে মা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কয় ব্যাখ্যা ক, অনুবাদ ক। আমি অনুবাদ বুঝি না। তখন মারে ডাক দিয়ে বললাম যে মা আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র শুধুমাত্র মনোনীত পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। সবাই বলেন সুবহানাল্লাহ।
এরপরে হিন্দু মা আমার ডাক দেয়া কয়, বাবা হিন্দু ধর্মের মধ্যে কি আছে বল। কোরআনের কথা পরে কয়, হিন্দু ধর্মের মধ্যে কি আছে সেইটা বল। আমার হিন্দু জনম দুঃখিনী মারা ডাকতে বললাম যে মা আপনাদের হিন্দু ধর্মের মধ্যে ছোট্ট একটা মন্ত্র আছে। কয় কি মন্ত্র? মারা ডাকতে বললাম যে মা আপনাদের ঋগ্বেদের 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর মন্ত্রের মধ্যে ছোট্ট একটা মন্ত্র আছে। কয় কি মন্ত্র আছে? মানে ডাকতে বললাম যে মা আপনাদের হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে এদাং ইসলালাং পশাং ইল্লাল্লাহ। কয় ব্যাখ্যা কি, অনুবাদ কি? মানে ডাকতে বললাম যে মা এদাং অর্থ দিন বা জীবন বিধান, এদাং ইসলালাং, ইসলালাং একটা সংস্কৃত শব্দ, ইসলালাং অর্থ হলো ইসলাম। এদাং ইসলালাং পশাং, পশাং মানে বাছাইকৃত ধর্মের নাম, মনোনীত ধর্মের নাম। এদাং ইসলালাং পশাং ইল্লাল্লাহ, ওই ইল্লাল্লাহ হলো স্রষ্টা। এর মূল অনুবাদ হচ্ছে ইল্লাল্লাহর পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। তাহলে ইল্লাল্লাহ হলো আল্লাহ, তাহলে আল্লাহ তাআলার পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কি প্রমাণ পাইলাম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র শুধুমাত্র মনোনীত পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। এবার হিন্দু ধর্মে থেকে কি প্রমাণ পাইলাম? এদাং ইসলালাং পশাং ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলার একমাত্র শুধুমাত্র মনোনীত পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। এবার ইসলাম গ্রহণ করেন। দুইটা ধর্ম থেকে কিন্তু আমি প্রমাণ করছি যে আল্লাহ তাআলার পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার ইসলাম গ্রহণ করেন না, এরপরও ইসলাম গ্রহণ করে না। এরপরও মা আমার ইসলাম গ্রহণ করে না। এরপরে মারে ডাক দিয়ে বললাম যে মা আমাদের কোরআন হাদিসের মধ্যে ছোট্ট একটা বাক্য আছে, যা সেই বাক্য আমি পাঠ করে ইসলাম গ্রহণ করছি। কয় কি বাক্য বল। মার ডাক দিয়ে বললাম যে মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় ব্যাখ্যা কর, কয় কালিমার ব্যাখ্যা কর। মার ডাক দিয়ে বললাম যে মা এই কালিমার ব্যাখ্যা হচ্ছে আল্লাহকে স্রষ্টা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। হিন্দু ধর্মের মধ্যে কি আছে সেটা বল। কোরআনেরটা পরে কয় হিন্দু ধর্মের মধ্যে কি আছে সেইটা বল। মারে ডাক দিয়ে বললাম যে মা হিন্দু ধর্মের মধ্যে দুইটা মন্ত্র আছে, যে এই দুইটা যতই মন্ত্র মানেন দুনিয়াতে শান্তি পাবেন আর পরকালে আপনি মুক্তি পাবেন। আর একটা যদি অস্বীকার করেন আপনি স্বর্গে জান্নাতে যাইতে পারবেন না। কয় কি দুইটা মন্ত্র সেইটা বল। মারে ডাক দিয়ে বললাম যে মা আপনাদের উত্তরায়ণ বেদের মধ্যে লেখা আছে ৫ম পরিচ্ছেদে এবং কল্কি অবতার ৩৩-৩৪ পৃষ্ঠার মধ্যে লেখা আছে এবং অথর্ববেদের মধ্যে লেখা আছে। কয় কি মন্ত্র সেটা মারে ডাক দিয়ে বললাম যে মা 1 নম্বর মন্ত্র হচ্ছে লা ইলাহা হর্তি পাবম ইল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি তর্জপি ইনাম মুহাম্মদ। কয় ব্যাখ্যা কয় আমি বুঝি না। মারে ডাক দিয়ে বললাম যে মা লা ইলাহা হর্তি পাবম ইল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি তর্জপি ইনাম মুহাম্মদ। এই মন্ত্রের ব্যাখ্যা হচ্ছে ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্রষ্টা মানতে হবে, এ তর্জপি নাম মুহাম্মদ। আর দুনিয়াতে যদি শান্তি পেতে চান আর পরকালে যদি মুক্তি পেতে চান তর্জপি নাম মুহাম্মদ, মুহাম্মদ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানতে হবে। এবার ইসলাম গ্রহণ করেন। এরপরও করে না। এরপরে মারে ডাক দিয়ে বললাম যে মা আর একটা মন্ত্র আছে। কয় কি মন্ত্র বল। মারে ডাক দিয়ে বললাম যে মা আপনাদের উত্তরায়ণ বেদের মধ্যে ৫ম পরিচ্ছেদের মধ্যে ২য় নম্বর মন্ত্র আছে। কয় কি মন্ত্র মারে ডাক দিয়ে বললাম যে মা হোতার মিন্ড মহাসুরিন্ড অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল আল্লাম অল্ল রাসূল মুহাম্মদ রকম বরস। কয় ব্যাখ্যা মারে ডাক দিয়ে বললাম যে মা অল্ল শ্রেষ্ঠং মানে অল্ল মানে আল্লাহ, আল্লাহকে স্রষ্টা মানতে হবে। তর্জপির নাম মুহাম্মদ। আর দুনিয়াতে যদি শান্তি পেতে চান আর পরকালে যদি মুক্তি পেতে চান তর্জপির নাম মুহাম্মদ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। তাহলে মুসলমানদের কোরআন হাদিস থেকে কি প্রমাণ পাইলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ব্যাখ্যা কি? আল্লাহকে স্রষ্টা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। এবার হিন্দু ধর্মে কি প্রমাণ পাইলাম? হোতার মিন্ড মহাসুরিন্ড অল্ল শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল আল্লাম অল্ল রাসূল মুহাম্মদ রকম বরস। এই মন্ত্র দ্বারা কি প্রমাণ পাইলাম?
আল্লাহকে স্রষ্টা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। তাহলে মা হিন্দু ধর্ম থেকে এবং ইসলাম ধর্ম থেকে প্রমাণ করলাম আল্লাহকে স্রষ্টা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। এবার ইসলাম গ্রহণ করেন, এবার ইসলাম গ্রহণ করেন। দুইটা ধর্ম থেকে কিন্তু প্রমাণ করছি যে আল্লাহকে স্রষ্টা মানতে হবে। এবার ইসলাম গ্রহণ করেন। এরপর আমার জনম দুঃখিনী মা ইসলাম গ্রহণ করে না, একত্ববাদের দাওয়াত দেই, কতভাবে বুঝাই। আমার জনম দুঃখিনী হিন্দু মা আমার ডাক দেয়া কয়, বাবা আমার রক্ত মাংস খায় তুই বড় হয়ে গেছস, তোরা আমি বেশি মহব্বত করি, তুই আমার বড় ছেলে, তোরা আমি বেশি ভালোবাসি, তুই হিন্দু ধর্মের মধ্যে ফিরায়। তুই ইসলাম ভুল করে গ্রহণ করছস, হয়তো বা তুই বাবা এখনো সময় আছে, তুই যেহেতু বিয়ে শাদী করস নাই বাবা, এখনো তুই হিন্দু ধর্মের মধ্যে ফিরা আয়। আমরা ভারত চলিয়া যাবো গা, ইন্ডিয়া চলিয়া যাবো গা, তামাম দুনিয়ার কেউ বুঝবে না, কেউ শুনবে না। আমার যত সয় সম্পত্তি আছে, বিল্ডিং আছে, সব তরে দিয়ে দিব, টাকা পয়সা সব তরে দিয়ে দিব, শুধু হিন্দু ধর্মের মধ্যে ফিরা আয়। আমার হিন্দু জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বললাম যে মা আমি তো হিন্দু ধর্ম গ্রহণ করতে পারবো না, আমি তো মূর্তিকে স্রষ্টা মানতে পারবো না, আমি তো হিজল গাছ বট গাছ সহ কচুর পাতা বিন্যাস বা পূজা করতে পারবো না, ইবাদত করতে পারবো না, মূর্তিরে তো স্রষ্টা মানতে পারবো না। ও মা আপনার কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? মারে ডাক দিয়ে বললাম যে মা এমন কিছু আপনার কাছে আমি প্রশ্ন নিয়ে আসছি যা শিশু বাচ্চারাও জানে। কয় কি প্রশ্ন বল। মারে ডাক দিয়ে বললাম যে মা আপনি কিন্তু বেজার হবেন না, এই জায়গা আসছি আপনার কাছে শিখার জন্য, বোঝার জন্য, বেয়াদবি করার জন্য আসি নাই। ও মা আপনার কাছে জানতে চাই, বুঝতে চাই, আপনি জন্ম গ্রহণ করেছেন কি করেন নাই জানতে চাই। অবশ্য আমি জন্মগ্রহণ করছি, আমি জন্মগ্রহণ না করলে তুই হইলি কিভাবে? অবশ্যই আমি জন্মগ্রহণ করছি। তখন মারে ডাক দিয়ে বললাম যে মা আপনি যে জন্মগ্রহণ করেছেন, আপনি আমার সাক্ষী রাখলেন, এখন আপনারা দুর্গার যে স্রষ্টা মানেন, মাবুত মানেন, ওই দুর্গা জন্মগ্রহণ করেছে কি করে নাই জানতে চাই। মা ডাক দিয়ে বলে বাবার হা অবশ্য, আমি যেই রকম ভাবে জন্মগ্রহণ করেছি, এখন আমরা যারা স্রষ্টা মানি দুর্গা, ওই দুর্গা ওইভাবে জন্মগ্রহণ করেছে। তখন মারে ডাক দিয়ে বললাম যে মা যেই ব্যক্তি জন্মগ্রহণ করে সে কিভাবে স্রষ্টা হয় আপনার কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, জবাব দেন। বুঝতে পারতেছেন কথাগুলা? আমি তো নতুন মানুষ। এরপরে মা পুরো হ্যাং হয়ে গেছে, মায়ের মুখে কোনো জবাব নাই, মা পুরো হ্যাং হয়ে গেছে। এরপরে মারে ডাক দিয়ে বললাম যে মা 2 নাম্বার প্রশ্ন। কয় কি প্রশ্ন? মারে ডাক দিয়ে বললাম যে মা শুধু আপনার কাছে জানতে চাই, শিখতে চাই, বেয়াদবি করার জন্য আসি নাই। আপনি ছেলে মানুষ না মেয়ে মানুষ, আপনার কাছে আমি জানতে চাই। ওই হাজব কথা, তুই কি কর? আমি ছেলে মানুষ না মেয়ে মানুষ, তুই কি করছিস এগুলি? পরে বললাম যে মা আপনি ছেলে মানুষ না মেয়ে মানুষ আমি জানি, এরপরও আপনার মুখ থেকে আমি শুনতে চাই। হয় বাবারে আমি তো মেয়ে মানুষ, একজন মহিলা মানুষ। তখন মারে ডাক দিয়ে বললাম যে মা আপনারা যে দুর্গার স্রষ্টা মানেন, ওই দুর্গা ছেলে মানুষ না মেয়ে মানুষ? হয় বাবা আমিও তো মেয়ে মানুষ, আর আমরা যারা সৃষ্টিকর্তা মানি ওই ব্যক্তিও তো, দুর্গাও তো মেয়ে মানুষ। তখন মারে ডাক দিয়ে বললাম যে মা যেই ব্যক্তি মেয়ে মানুষ হয় সে কিভাবে স্রষ্টা হয়, সৃষ্টিকর্তা হয়, আপনার কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, জবাব দেন। মা পুরা হ্যাং হয়ে গেছে, কোনো জবাব নাই মায়ের মুখে। এরপরে মার ডাক দিয়ে বললাম যে মা আরেকটা আমার প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? মারে ডাক দিয়ে বললাম যে মা আপনার বিবাহ হয়েছে কি হয় নাই আমি জানতে চাই। তুই কি পাগল হয়েছিস নাকি? আমার বিয়ে হয়েছিল কি না হয়েছে তুই কি জানিস না? আমার বিয়ে না হইলে তুই হইলি কিভাবে গাধা? এরপরে মার ডাক দিয়ে বললাম যে আপনার মুখ থেকে আমি শুনতে চাই, আপনার বিবাহ হয়েছে কি হয় নাই আমি জানতে চাই। মা আমার ডাক দেয়া কয় বাবারে হা অবশ্য আমার তো বিবাহ হয়েছে। আমার বিবাহ না হইলে তুই হইলি কিভাবে? অবশ্য আমার বিবাহ হয়েছে। তখন আমার জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বললাম যে মা আপনার বিবাহ হয়েছে, আপনি আমার সাক্ষী রাখলেন, এখন আপনারা যে দুর্গার স্রষ্টা মানেন, মাবুত মানেন, ওই দুর্গার বিবাহ হয়েছে কি হয় নাই জানতে চাই। মা ডাক দিয়ে বলে বাবারে হা আমার যেই রকম ভাবে বিবাহ হয়েছে, এখন আমরা দুর্গার যে স্রষ্টা মানি
দুর্গারও বিবাহ হয়েছে। তখন মারে ডাক দিয়ে বললাম যে মা, যেই ব্যক্তি জন্মগ্রহণ করে, যেই ব্যক্তি মেয়ে মানুষ, যেই ব্যক্তির বিবাহ হয়, সে কিভাবে সৃষ্টিকর্তা হয় আপনার কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, আর কিছু না। জবাব দেন। এরপরে মা হ্যাং হয়ে গেছে, মায়ের মুখে কোনো কথা নাই। মারে ডাক দিয়ে বললাম যে মা, আরেকটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন করবি ক। ও মা, জানতে চাই আপনি কতবার গর্ভবতী হয়েছেন। আমি শুধু জানতে চাই, বুঝতে চাই মা, আপনার কাছে বেয়াদবি করার জন্য আসি নাই, জানার জন্য আসছি, শিখার জন্য আসছি, বেয়াদবি করার জন্য আসি নাই। আপনি কতবার গর্ভবতী হয়েছেন আমি জানতে চাই। মা আমার ডাক দে বলে, বাবারে তোরা তো 4টা ভাই, এই জন্য আমি 4বার গর্ভবতী হয়েছি, 4বার গর্ভ ধারণ করেছি। তখন মারে ডাক দে বললাম যে মা, আপনারা যে দুর্গার স্রষ্টা মানেন, ওই দুর্গা কতবার গর্ভবতী হয়েছে আমি জানতে চাই। মা ডাক দে বলে, বাবারে আমি যে এরকম ভাবে 4বার গর্ভবতী হয়েছি, এখন আমরা দুর্গার যে স্রষ্টা মানি, ওই দুর্গাও একই ভাবে আমার মতো 4বার গর্ভবতী হয়েছে। তখন মারে ডাক দে বললাম যে মা, যেই ব্যক্তি 4বার গর্ভবতী হয় সে কিভাবে স্রষ্টা হয় আপনার কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, আর কিছু না। আলোচনা বুঝতেছেন? এরপরে মারা ডাক দিয়ে বললাম যে মা, আর একটা প্রশ্ন। কয় কি। ও মা, জানতে চাই আপনার পূর্বের লোকেরা, মাসি পিসি ঠাকমারা দাদু দিদিরা, এই পূর্বের লোকেরা মারা গেছে কি যাই না জানতে চাই। মা ডাক দিয়ে বলে, বাবার হা অবশ্য আমার পূর্বের লোকেরা তো মারা গেছে। তখন মারে ডাক দিয়ে বললাম যে মা, এখন আপনারা দুর্গার যে স্রষ্টা মানেন, মাবুত মানেন, ওই দুর্গা মৃত্যু বরণ করেছে কি করে নাই জানতে চাই। মা ডাক দিয়ে বলে, বাবার হা অবশ্য আমরা যারা স্রষ্টা মানি দুর্গা, ওই দুর্গা অবশ্য মৃত্যুবরণ করেছে। তখন মারে ডাক দিয়ে বললাম যে মা, যেই ব্যক্তি জন্মগ্রহণ করে, যেই ব্যক্তি মৃত্যুবরণ করে, যেই ব্যক্তির বাসর রাত হয়, যেই ব্যক্তি মহিলা মানুষ, যেই ব্যক্তি 4বার গর্ভবতী হয়, যেই ব্যক্তির বিবাহ হয়, যেই ব্যক্তি জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে, 4বার গর্ভবতী হয়, সে কিভাবে সৃষ্টিকর্তা হয় আপনার কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, আর কিছু না। জবাব দেন। এরপরে মা পুরা হ্যাং হয়ে গেছে, মায়ের মুখে কোনো কথা নাই, মায়ের মুখে কোনো কথা নাই, মা পুরা হ্যাং হয়ে গেছে, মা পুরা হ্যাং হয়ে গেছে, মায়ের মুখে কোনো কথা নাই। মারে আমি একত্ববাদের কত দাওয়াত দেই, এরপরও সে ইসলাম গ্রহণ করে না। আসলে আমি কিন্তু এমনি এমনি ইসলাম গ্রহণ করি নাই। হয়তো আপনাদের আপনাদের এলাকায় আশেপাশে কি হিন্দু আছে? আছে? আচ্ছা, একজন হিন্দু যদি জিজ্ঞাসা করে যে আপনারা বলেন যে ইসলাম সত্য, হিন্দু ধর্মে লেখা আছে, হিন্দু ধর্ম কোথায় লেখা আছে প্রমাণ দেখান, কেউ যদি বলে কি জবাব দিবেন? যে ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্ম লেখা আছে, কোথায় লেখা আছে জবাব দেন। আপনারা তাদের শোনাইবেন যে আপনাদের উত্তরাং নামে একটা বেদ আছে। কি বেদ? উত্তরাং বেদে 5ম পরিচ্ছেদে আমার নবীর কথা আছে, আল্লাহ তাআলার কথা আছে, এবং ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং কল্কি অবতার 33 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এবং অথর্ব বেদের মধ্যে লেখা আছে যে ইসলাম সত্য, হিন্দু ধর্মে অসংখ্য জায়গায় লেখা আছে। আসলে আমি ইসলাম গ্রহণ করি হিন্দু ধর্মের বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, চণ্ডীগীতা, পদ্মগীতা, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, ভবিষ্য পুরাণ সহ আর অসংখ্য কিতাবাতে আমি গবেষণা 6 থেকে 7 বছর গবেষণা করে ইসলাম গ্রহণ করি। আপনাদের দোয়ায় আমি ইসলাম গ্রহণ করার পরে প্রায় 3.5 বছর প্লাস হয়ে গেল। ইসলাম গ্রহণ করার পরে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের দোয়ায় আমি ইসলাম গ্রহণ করার পরে আমার জোহরের নামাজ এ পর্যন্ত কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমি ইসলাম গ্রহণ করার পরে আসরের নামাজ আমার জীবনে কাজা হয় নাই। আপনাদের দোয়ায় ইসলাম গ্রহণ করার পরে মাগরিবের নামাজ আমার কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে ইসলাম গ্রহণ করার পরে এশার নামাজ কাজা হয় নাই। তো ইসলাম গ্রহণের বিষয়ে আমার অলৌকিক কিছু ঘটনা আছে। সময় তো নাই না? সময় শেষ না?
তো যা হোক, আমার জন্য দোয়া করবেন। ইসলাম ধর্ম সত্য, আমি স্বপ্নে প্রমাণ পাই, এরপর আল্লাহকে সাক্ষী রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। আমার জন্য দোয়া করবেন, আমি চরমোনায় ইসলাম গ্রহণ করি, এরপরে এলাকায় আসি, এরপর একটা মাদ্রাসা আমার ভর্তি করে দিচ্ছে, সেখানে আমি পড়াশোনা করি। তো আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করিয়া, আমার নবীকে যদি রাজি খুশি করিয়া, ইসলামকে যদি পরিপূর্ণভাবে মানিয়া, উদুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা পবিত্র কারিমের মধ্যে বলেন উদুখুলু ফিস সিলমি কাফা, যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে। যখন আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া, ইসলামকে পরিপূর্ণভাবে মানিয়া, হঠাৎ করে যখন মৃত্যুর কাছে আছাড় খাইয়ে পড়িয়া যাবেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আমার মুমিন বান্দা বান্দীরা, এত চেষ্টা সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছোস, ওই যে তাকাইয়া দেখ সেই জান্নাত। এরপর আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। আর কিয়ামতের ময়দানে যাদের ডাইন হাতে আমলনামা পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। আর কিয়ামতের ময়দানে যাদের ডাইন হাতে আমলনামা পড়িয়া যাবে, ওই ডাইন হাতে আমলনামা নিয়া তার মায়ের কাছে দৌড়াইবে, বাপের কাছে দৌড়াইবে, বন্ধুর কাছে দৌড়াইবে, যে মা দেখো কত সুন্দর আমার নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করে দিছে, দেখো স্ত্রী আমার কত সুন্দর নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করে দিছে। আর যাদের বাম হাতে আমলনামা পড়িয়া যাবে, ওয়াম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবিউনা জারুন ফাসলুকু। আর যাদের কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পড়িয়া যাবে, ওই সিনা ফাড়িয়া আমলনামা সহ ঢুকিয়া যাবে অন্তরের মধ্যে, তখন ওই সব ব্যক্তিরা আফসোস করবে, হায় কবর যদি আমার শেষ ঠিকানা হয়ে যায়, তো আমি যদি হিসাবের সম্মুখীন না হইতাম, কোথায় গেল আমার মাল, কোথায় গেল আমার সম্পত্তি, কোথায় গেল আমার অহংকার, কোথায় গেল আমার দল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হুজহু ফাগুল্লু, অরে দর, সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবিউনা যিরআন ফাসলুকু। এরপর নাফরমান বেঈমানকে এত বড় বড় বিশাল বিশাল আগুনের শিকল দিয়া নাফরমান বেঈমানকে প্যাঁচ মারা শুরু করবে। এরপর উপর করিয়া ফালিয়া টানিয়া 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 মিনরহি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তো আমার জন্য সকলে দোয়া করবেন। আমাদের যিনি প্রধান বক্তা তিনি এসে বলছেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমারও ইচ্ছা ছিল আমি অনেক আলোচনা করব, আসলে সময় নাই, আসলে এইভাবে আলোচনা করা যায় না। আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকায় পড়াশোনা করি, নাহাবিবের জামাতে পড়াশোনা করি। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কবুল করে। আর আমার মা থাকতেও মা নাই, বাপ থাকতেও বাপ নাই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। ইসলাম গ্রহণ করিয়া সর্বহারা হয়ে গেছি। এখন আল্লাহ আর আমি আল্লাহর ঘরে থাকি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার দিয়ে ইসলামের অনেক উপকার নেয়। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, সকলেই যেন একসাথে আমরা জান্নাতে যেতে পারি। আর সকল সময় আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন। দেখেন, আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করিয়া আমি যদি এই মাজলিসে বলতে পারি আমার জীবনে নামাজ কাজা হয় নাই, আপনারা পারবেন না কেন? আমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করিয়া যদি বলতে পারি আমার জীবনে এক ওয়াক্ত রোজাও কাজা হয় নাই, আপনারা পারবেন না কেন? তো আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকেই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। ওয়া আকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।